হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, তবে আজকের ব্লগটা হচ্ছে ওই শীত শুরু হচ্ছে ওই রকম সময়ের ভিডিওটা, মানে ওই নভেম্বরের লাস্টের দিকের। তবে আমার দেরি করে আপলোড করা হলো, এখন তো ওই ডিসেম্বর চলছে, অনেকটাই ঠান্ডা পড়েছে। যাই হোক, এই শুক্রবার সকাল এখন 7:30 বাজে আমি এই 5তলার ছাদের উপরে উঠে এসেছি। আমরা থাকি 4তলায়, আর এই 5তলায় এসেছি ওই একটা আমার বাসি রুটি ছিল, ওইটা পাখিকে খেতে দিতে। কখনো কোনো খাবার থেকে গেলে আমি এরকম এই কাঠবেড়ালি পাখি এদেরকে দিয়ে দিই, নিচে দিয়ে দিই কোনো সময়, তখন কাঠবেড়ালি এসে খেয়ে যায়। আর কখনো কখনো এই সকালের দিকটায় ছাদের উপরে উঠে আসি, এই খাবারগুলো দিয়ে দিই, বেশ পাখিগুলো এসে খুঁটে খুঁটে খেয়ে নেয়। এই যে দেখুন, রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পাখিও চলে এসেছে। খাবার ডাস্টবিনে ফেলে দেওয়ার থেকে এই পাখি, কাঠবেড়ালি, বেড়াল, কুকুর এদেরকে খেতে দিয়ে দিলে তাও ভালো। যাকে পাখিটা খা। এবারে আজকে না অনেকটাই কাজ আছে। আজকে আমরা 2-3 জন বন্ধু মিলে ভেবেছি পিকনিক করব। এই আমার বাড়িতেই হবে, প্রত্যেকে ওই একটা একটা তরকারি বানিয়ে আনবে, আর আমার ঘরে ভাতটা হবে, ব্যাস ঘরে বসে আমাদের পিকনিক হবে। যাকে এবার নিচে নেমে এসেছি। এবারে বেটুকে হচ্ছে এই দরজার সামনেটা বসিয়ে রেখেছি, কারণ আমার বাইরে ওই ডাস্টবিন রাখা থাকে। এবারে ডাস্টবিনের লোক এসে নোংরা নিয়ে যায়, এই যে চলেও এসেছে। কিন্তু কি হয়, ওই নোংরাগুলো যে বার করে ডাস্টবিনে রাখি, ওই বেড়াল কুকুর এসে না টানাটানি করে, তাই দরজাটা খুলে রাখতে হয় আমাকে। তো ওই জন্য বেটুও তার ওই দরজার সামনেটাই বসছে। যাই হোক, চৌকিও দেওয়া হচ্ছে। ও তার মধ্যে আবার মাঝে মধ্যে হাঁ করে রয়েছে। আমি তার মধ্যে বলছি, কি রে, কি করছিস? ও আবার বলে কি, হাওয়া খাচ্ছি। হাওয়া খেতে খেতে ও ডাস্টবিন চৌকি দিচ্ছে। যাই হোক, এইভাবে প্রত্যেকের ঘরের সামনে ডাস্টবিন রাখা থাকে। এবার ডাস্টবিনে যে যার নোংরা রেখে দেয়। এবারে প্রত্যেক দিন সকালবেলা ওই গার্বেজের লোক এসে ডাস্টবিন থেকে নোংরাগুলো কালেক্ট করে নিয়ে যায়। এই আমারও রাখা আছে ঘরের সামনে। এবার আমি কিচেনে চলে এসেছি। এই ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসছে, আর হচ্ছে এই কাজু কিশমিশ কিছু ভেজে রেখেছি। আমি করছি আজকে ফ্রাইড রাইস, আর একটা বন্ধু করে আনবে ওই কাবলি চানা দিয়ে পনিরের তরকারি। 3 জন বন্ধু মিলে পিকনিক করার কথা ছিল, তার মধ্যে আরেকজন হচ্ছে হঠাৎ করে ফোন এলো, ও আসতে পারবে না, কারণ ওর ছেলেটার কাল রাত থেকে তার হঠাৎ করে শরীর খারাপ। যাই হোক, কী আর করার আছে। এবার আমরা তো অ্যারেঞ্জ করেই ফেলেছি দুজনে, তাই আমরা পিকনিকটা করেই ফেললাম। আরেকদিন ওকে নিয়ে আবার আমরা একসাথে পিকনিক করা যাবে। আমি রান্নাটা বসিয়ে দিয়ে বেটুকেও এদিকে একটু ওই লিপ পেস্টিং অ্যাক্টিভিটি দিয়েছি, কারণ ওকে কিছুতে এনগেজ না রাখলে আমাকেও ও আর রান্না করতে দেবে না। যাই হোক, তো এই অ্যাক্টিভিটিটার দ্বারা বাচ্চাদের বিভিন্ন রকম স্কিলের ডেভেলপ হয়। যেমন এই ছোট্ট ছোট্ট হাতের মাসেলের স্ট্রেংথ বাড়ে, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, আবার চোখ হাতের কোঅর্ডিনেশনও হয়, এমনকি সেন্সারি এক্সপ্লোরেশনও হয়। আর এইদিকে একটু বাচ্চাগুলোর জন্য একটু কেক বানিয়েছিলাম, ওই ড্রাই ফ্রুট কেক। ওটা ডিমোল্ড করতে বাকি ছিল, ওটা করে নিলাম। এবারে হচ্ছে এদিকে ওই যে বন্ধুটাও চলে এসছে, ওরও একটা ছেলে। বেশ, বেটু তো ওর বন্ধুকে পেয়ে খুব খুশি। এবার দুজনেই বেশ খেলনা নিয়ে খেলছে। ওরা একটু খেলাধুলো করে নিক, তারপর ওদের খেতে দিয়ে দেবো, কারণ বাচ্চাদের তো অনেকটাই সময় লাগে খেতে। প্রচুর সময় লাগে, আমার তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। দুটিতে মিলে বেশ আনন্দ করছে, আর আমরাও বেশ গল্প করছি। তবে ওই বন্ধুটা এলে আরও ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, বাচ্চার শরীর খারাপ হলে কিছু তো আর করার নেই। যাকে পরে আরেকদিন আবার একসাথে পিকনিক করা যাবে। এই যে বসিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে। এবারে ওদের জন্য 2টো ডিম সেদ্ধ করে দিয়েছি। ওরা ডিম ভাজার থেকে ডিম সেদ্ধটা বেশি পছন্দ করে, তাই দুজনকে ডিম সেদ্ধ করে দিয়েছি, আর আমাদের দুজনের জন্য 2টো ডিম ভেজেছি। কারণ আজকে হচ্ছে ওই ননভেজের কোনো আইটেম ছিল না, কারণ আরেকজন যে বন্ধু ছিল ও ভেজিটেরিয়ান, তাই আমরা আজকে ননভেজের কিছু আইটেম করিনি। এবারে হঠাৎ করে এরকম হয়ে যাওয়াতে আর কি করা যাবে, তাই আমরা ও যখন এলো না, তাই ওটা ডিমটা করলাম। এই যে বানিয়েছি ফ্রাইড রাইস, আর আমার কুক হচ্ছে একটু ওই চাটনি করে দিয়ে গেছে, আর এই যে বন্ধুটা করে এনেছে কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি, আর একটু স্যালাড বানিয়েছি ঘরে। ওই ডিম সেদ্ধ, ডিম ভাজা, ওই দিয়ে আমাদের পিকনিক আজকে। বেশ ভালোই লাগছে। এবারে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাচ্চাগুলো নিজেদের মতো খেলছে খেলনা নিয়ে।
তো, মানে এরকম কাউকে পেলে সবারই তো ওদেরও ভাল লাগে আর কি। বাচ্চা দুটো বেশ খেলায় মেতেছে। এখন হচ্ছে আবার ব্যাট বলে মজেছে। বেশ আজকের দিনটা ভালোই কাটলো, ওদেরও যেমন ভালো কাটলো আমাদেরও ভালো কাটলো। আবার কোনো একদিন এইভাবে একসঙ্গে হওয়া যাবে। এবার তো ওরাও বাড়ি ফিরে যাবে। এবারে বাড়ি ফেরার সময় আবার বেটুর বায়না, ও যাবে ওর সাথে। তাই বাধ্যগত ওই নিচে একসাথে সবাই নামলাম। নেমে হচ্ছে এই যে পার্কে এসেছি, আমাদের ঘরের পেছনের পার্কটাতে। এবারে একটু খেলাধুলো করে ওর বন্ধুও চলে যাবে আর আমিও ঘরে চলে আসব। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসব পরের আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতো বাই বাই।